তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেখতেই পাচ্ছেন আমরা বরফ ভাঙতেছি। আর কি কারণে বরফ ভাঙতেছি একটু পরে দেখতে পারবেন। আগে বরফটা ভেঙে নেই। আমাদের বরফ ভাঙা শেষ। আমরা কিন্তু একটা বক্স নিয়ে আসছি। বক্সটি নিয়ে আসার একটি মাত্র কারণ, ছোট্ট একটা গল্প বলি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমরা যখন ছোট ছিলাম বলতাম বাবা এটা খাবো, বাবা ওইটা খাবো, বাবা ওইটা খাবো। দেখা গেছে যে অনেক সময় বলতাম বাবা আজকে ইলিশ মাছ খাবো। আমরা এখন বড় হয়েছি, আমার বাবারা এখন বাচ্চার মতন হয়েছে। তার একটি মাত্র কারণ, মানুষের যখন বয়স হয়ে যায় তখন কিন্তু সেই লোকগুলো আবার বাচ্চার মতন অনেক কিছু খুঁজে। এক এক সময় এক এক রকম, বাচ্চাদের মতন। যেমন খেতে পারে না, দিলে হয়তো একটু একটু খাবে, কিন্তু তার যে যে চাওয়াটা, মানে তার যে এখন আমরা যেমন ছোটোবেলায় খেতে পারতাম না, কিন্তু তারপরে আমরা কিন্তু লোক করতাম বাবা বড় ইলিশ খাবো, বাবা বড় মাগুর মাছ খাবো, বাবা গরুর মাংস খাবো, কিন্তু আমরা খেতে পারতাম না। আমরা একটুখানি খেতাম, কিন্তু তারপরে কিন্তু বলতাম। এখনও আমার বাবা কিন্তু খেতে পারবে না, কিন্তু তার মনে এখন ওই ছোট বাচ্চাদের মতন, মানে তারা যখন আবার বয়স হয়ে যায় বাবাদের, তারা কিন্তু আবার ছোট বাচ্চা হয়ে যায়। এর কাছে বায়না ধরে এটা খাবো ওইটা খাবো, মানে নিজেও জানে না কখন কি খাবে। একবার বলে বড় মাগুর মাছ খাবো। আমরা এই জন্য কিন্তু বড় মাগুর মাছ একটা নিয়ে আসছি, আপনাদেরকে দেখাই। এই যে বড় মাগুর মাছ, এটা একদম বাজার থেকে নিয়ে আসছি। এটা কিন্তু এখন আমরা প্যাকেটিং করব, এবং প্যাকেটিং করে কিন্তু এটা পাঠাবো রংপুরে। হ্যাঁ, মাগুর মাছের শুধু মাগুর মাছই নয়, আমার আব্বা আবার বলছে যে ইলিশ মাছ খাবে। ইলিশ মাছ খাবে যে ছোটো না, মানে 1 কেজির উপরে, 1 কেজি 300 গ্রাম একটা কালকে পাইছি, নিয়ে আসছি, দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন, এটি হচ্ছে যে 1 কেজির উপরে, 1 কেজি 300 গ্রাম। এই যে ইলিশ মাছ, ভালো করে লক্ষ্য করে দেখুন, এই ইলিশ মাছ। এটাও কিন্তু চলে যাবে রংপুরে। আগে মনে হয় এটা দিলেই ভালো হবে, কারণ এটা নিচে থাকবে তো। আর ইলিশ মাছের দাম কীরকম আপনারা তো জানেনই। দেখেন, এটা হচ্ছে যে মাগুর মাছ, এটাও কিন্তু 4 কেজি, মানে খুঁজে পাইছি এটা 4 কেজি। হ্যাঁ, তারপরে গরুর মাংস খাবে। এটা গরুর মাংস আপনাদেরকে দেখাই, গরুর মাংস। এটা কিন্তু গরুর মাংস, এটা গরুর মাংস। তো বিশেষ করে আমরা প্যাকেটিং করতেছি। এটা কিন্তু আজকে 4টা বাজে গাড়িতে উঠবে, কালকে 10টায় যা পৌঁছবে। এই জন্য এটাকে বরফ দিয়ে ভালো করে প্যাকেটিং করে বরফ দিয়ে কিন্তু পাঠাইতে হচ্ছে, না হলে কিন্তু নষ্ট হয়ে যাবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন, আমরা প্যাকেটটা করে নিই, ততক্ষণ পর্যন্ত সাথে থাকেন। তারপরে আমাদের সাথে কিন্তু আছে সেই মাছ ভান্ডারের মূলা। এই মূলাও চলে যাবে। এই দেখুন কত বড় মূলা, একটা মূলা মনে হয় 5 কেজির উপরে হবে, 5-7 কেজি হবে। এগুলো আমরা এখন প্যাকেট করব, প্যাকেট করে কিন্তু এটা 20 গ্রাম চলে যাবে। তো বন্ধুরা, এই প্যাকেজিং করার আগে আপনাদের কাছে 1 মিনিট সময় চাবো। চলেন একটু ঘুরে দেখে আসি কিভাবে এই 1 কেজি উপরে ইলিশ মাছ ম্যানেজ করলাম, এবং এই বড় মাগুর কোন জায়গায় গেলে পাওয়া যায় এবং কোথা থেকে নিয়ে আসলাম। 1 মিনিট সময় দিবেন, আমরা একটু ঘুরে দেখে আসি। তো আমরা ইলিশ মাছ নিতে আসলাম বাজারে। ইলিশ মাছের বক্সটা আগে নিয়ে নিই। আঙ্কেল, এটা দিয়ে দেন। এটার সাথে আর কি লাগবে? আর কি দেন তো। আমরা বক্স নিয়ে নিলাম এবং ফলি নিয়ে নিলাম। ইলিশ এখানে তো 1 কেজির উপরে 2200 টাকা চাচ্ছে। আঙ্কেল, হ্যাঁ রংপুর যাবে? রংপুর, হ্যাঁ। ও বাপ রে বাপ, আমার শুধু পানি করা এইটা দেন, আমার এইটা দেন, এটা দেন। এটা একটু নরম লাগছে। এটা তেল হবে, নিয়ে যাও। না বুঝছি, আমার নরম লাগতেছে তো এই জন্য। আর এটা দূরে যাবে তো, নরম নিয়ে যাইতে না, বুঝছি। এটা মাপ দেন। এখন আমি বলি আঙ্কেল, একটা রুগী মানুষ খাবে, অসুস্থ মানুষ, বুঝছেন, সেই জন্য। না ওইটা দিয়ে দেন, ওইটা দিয়ে দেন। এটা এখন কত ঢুকেছে? 1 কেজি 222 গ্রাম।
10টা বাজবে আর বেশি বাজবে এরকম জায়গাটা দিনাজপুর সীমান্ত বাজার কুড়িগ্রাম রাজারহাট যাবে। আপনারা দেখলেন আমরা মাছ কিনলাম যে আমার আব্বা অসুস্থ, তো মাছ খাইতে চাইছে 1 কেজির উপরে, তো 1 কেজির উপরে 1 কেজি 300 গ্রাম একটি মাছ খাইছি, মাছটা নিলাম। তো আরেকটা আমরা মাগুর মাছ কিনতে যাবো, মাগুর মাছ দেখি কোথায় পাই। ফিশারের ঘাটে চলে আসলাম, মাগুর মাছ খেতে চেয়েছে, কোনো জায়গায় পাচ্ছি না। তো সবাইকে জিজ্ঞেস করার পরে বললো যে ফিশারির ঘাটে পাওয়া যাবে, তাই ফিশারির ঘাটে চলে আসলাম, দেখি পাই কি না। জন্য দেখুন আমরা বিদেশি মাগুর কিনবো এখন, বড়, হ্যাঁ যে কয় কেজি হয় সমস্যা নাই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হোক সমস্যা নাই। স্যার বড় হবে না, 5 কেজি হবে না? দুইটা নিতে না একটাই যত বড় হয়। একটা মাছ নিয়ে ফেললাম, পাঠাবো বাড়িতে। এই যে আমরা ফুল প্যাকেটিং করে ফেললাম, ট্যাপ এখন ট্যাপ মারবো। ট্যাপ না মারলে কিন্তু এটা থাকবে না, কারণ এটা অনেক দূরে যাবে তো। তো বন্ধুরা আমাদের প্যাকেটিং শেষ, আমরা কিন্তু তুলে দিব। আমাদের এই জাহাঙ্গীর ভাই পৌঁছায় দিবে এটা বাস স্ট্যান্ডে। আমার একটা ভাই যাচ্ছে, জাহাঙ্গীর, তাহলে ভাই তোর নিজের মনে করি আচ্ছা জিনিসটা সুন্দর করি দিয়ে আসবি কাউন্টারে, ঠিক আছে? হ্যাঁ দিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে সেটা। তো আমরা কিন্তু জাহাঙ্গীর রিক্সা জাহাঙ্গীর রিক্সাতে তুলে দিচ্ছি, কাউন্টারে যাবে। এটা কিন্তু রংপুর চলে যাবে, এই মূলা সহ এবং মাছ সহ, এটা না? ঠিক আছে, ব্যাস। তো বন্ধুরা এই জিনিসগুলো এখন পাঠাচ্ছি, এখন কিন্তু বাজে দিনের 2টা, গাড়ি কিন্তু ছাড়বে বিকাল 4টায়, এবং এই জিনিসগুলো পৌঁছবে কালকে সকাল 10টায়। তো মনে করেন কত ঘন্টা পর পৌঁছবে। বন্ধুরা পরের দিন সকাল 10টায় কিন্তু পৌঁছে গেছে জিনিসগুলো। তারপরে আছে আরো আছে 7,000 টাকা রেটে বড় ইলিশ দাম 2,500 টাকা কেজি। ফিজি গোল্ডেনটা কত টাকা? মণ্ডলী ভিডিওটা করার একটি মাত্র কারণ, পৃথিবীতে যত বৃদ্ধ বাবা আছে যারা বাবাকে ভালোবাসেন, অবশ্যই বাবাদের মনের আশা শেষ বয়সে পূরণ করার চেষ্টা করবেন আপনার যতটুকু সাধ্য এবং সামর্থ্য আছে তাই দিয়ে। কোনো বাবাকে যেন বৃদ্ধাশ্রমে থাকতে না হয় সেদিকে খেয়াল রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।